2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটকে অধিক ঋণ নির্ভর উচ্চাভিলাষী অবাস্তবযোগ্য লুটপাটের বাজেট বলে আখ্যায়িত করেছে জাতীয় সংসদের প্রধান বিরোধী দল জামায়াতে ইসলামী। সরকার কর্তৃক জাতীয় সংসদে পেশ করা 2026-27 অর্থ বছরের বাজেট বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় এসব কথা বলেছেন। বাজেট প্রতিক্রিয়া জানাতে শুক্রবার দুপুরে মগবাজারের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে মিয়া গোলাম পরোয়ার বলেন, 2026-27 অর্থ বছরের বাজেটটি ব্যাংক ও বৈদেশিক বিরাট ঋণের উপর নির্ভরশীল। 9,38,000 কোটি টাকার বাজেটের আর্থিক সংস্থান করতে গিয়ে 6,29,000 কোটি টাকার যে রাজস্ব আয়ের কথা বলা হয়েছে, সেই রাজস্ব কিভাবে আদায় করা হবে তা স্পষ্ট করা হয়নি। বাজেটের ঘাটতি 2,36,250 কোটি টাকা কোথা থেকে পূরণ করা হবে সেটি স্পষ্ট নয়। যেসব উৎস দেখানো হচ্ছে সেখানে যে কর কাঠামো দুর্নীতিমুক্ত প্রশাসন প্রয়োজন সেগুলো উল্লেখ নেই। মিয়া গোলাম পরোয়ার আরও বলেন, এবারের বড় ঘাটতি বাজেটের যে ব্যয় সংকুলান তা ব্যাংক লোন থেকে করা হবে। তাতে বিনিয়োগ ও কর্মসংস্থান স্বয়ংক্রিয়ভাবে কমে যাবে। ব্যাংক থেকে সরকার ঋণ নিলে সরকারি খাতে বিনিয়োগ করতে পারবে না, স্বাভাবিকভাবে সরকারি খাতে প্রভাব পড়বে।